আসসালামু আলাইকুম সকল মেকানিক ভাইয়েরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। বারটেক মেশিন ZJ1900 DHS। এই মেশিনটার অনেকে আমার কাছে জানতে চেয়েছে এই মেশিনটার টাইমিংটা সম্বন্ধে ছোটো ভাইরা, তো সেই জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা কিভাবে টাইমিংটা করব সেটা আমরা আজকে দেখাবো আপনাদেরকে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। আমি এখন এই স্যাটেল টাইপটা খুলবো। আমরা দেখেন 4 মিলি এলকি দিয়ে লুজ দিচ্ছি আমি। এই মেশিনের নিডেল হচ্ছে DP17 অথবা DP5, এই দুইটা নিডেল লাগানো যায়, DP17 এবং DP5। আমি স্যাটেল টাইপটা খুললাম, এখন আমি আবার স্যাটেল টাইপটা লাগাচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি স্যাটেল টাইপটা লাগালাম, লাগানোর পর আমি কীভাবে করি একটু জিনিসটা ফলো করেন আপনারা। কীভাবে নিডেল বা টাইমিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কতটুকু পজিশন রাখতে হবে আপনি নিডেল বার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। সম্পূর্ণ নিডেল বার ডাউন করে স্যাটেল হুকের লাস্ট পজিশন পর্যন্ত, দেখেন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে দেখিয়ে দেবো, এই লাস্ট পজিশন পর্যন্ত নিডেলের মাথাটা থাকতে হবে। আমি আবারও বলছি, নিডেল বার সম্পূর্ণ ডাউন অবস্থায় স্যাটেল হুকের আমি স্ক্রু ড্রাইভার দিয়ে দেখে দিচ্ছি, স্যাটেল লাস্ট পজিশন পর্যন্ত নিডেলের মাথাটা থাকতে হবে। এর নিচে হলে নিডেলের মাথা চলে যাবে ববিন গেটের সাথে লেগে। এই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। যদি নিডেল বার বেশি ডাউন হয় ববিন গেটের সাথে লেগে নিডেলের মাথা চলে যাবে, স্কিপ করবে, নিডেল ভাঙবে। এখন আমি টাইমিংটা করতেছি। আগে স্যাটেল টাইপের টাইমিংটা করতে হবে। স্যাটেল টাইপটা মাথাটা নিডেলের সাথে টাচ করা যাবে না, নো টাচ নো গ্যাপ পরিমাণে রাখতে হবে। আমি এখন করতেছি, দেখেন আপনারা, নো টাচ নো গ্যাপ পর্যন্ত। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরা দেখতে পারে, মেকানিক ভাইয়েরা। এখন আমি ওই স্যাটেল টাইপের সাথে নিডেলটা ধাক্কা খাচ্ছে, সেই জন্য আমি একটু ভিতরে দিচ্ছি। অনেকে আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে চেষ্টা করে জানতে চাচ্ছে যে মেশিনের টাইমিং সম্বন্ধে একটু ভিডিও দেওয়ার জন্য। সেই হিসাবে আমি আজকে বারটেক মেশিনে একটা ভিডিও দিলাম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01829668069। আমি আবারও বলতেছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01829668069। দেখেন আমার টাইমিংটা একটু লং হয়েছিল, আমি সেই জন্য স্যালারিটা একটু পিছিয়ে দিচ্ছি। নিডেলের ছিদ্র থেকে স্যাটেল হুকের মাথা 1 মিলি পর্যন্ত উপরে থাকবে। স্ক্রাবের নিডেল ছিদ্র থেকে 1 মিলি উপরে থাকবে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমার চ্যানেলের নাম অ্যাডার অফ এসো আমরা শিখি, আবার অ্যাডার অফ। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি এখন স্যাটেল টাইপটা টাইট করে দিচ্ছি। এখন আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে নিডেলের সাথে যদি স্যাটেল হুক যদি লেগে যায় অথবা নিডেল থেকে ফাঁকা থাকে তখন আমরা কীভাবে কাজ করব। তখন এই দুই সাইডে দুইটা স্ক্রু লুজ দিয়ে মধ্যখানে স্ক্রুটা দিয়ে স্যাটেল ক্যারিয়ারটাকে আমরা লাড়বো। দেখেন আমার স্যাটেল ক্যারিয়ারটা লড়তেছে, যাচ্ছে। এখন এভাবে করে আমরা সামনে পিছনে করবো স্যাটেলটাকে।
স্যাটেলটা সামনে থেকে পিছনে যাবে। স্যাটেল ক্যারিয়ারটা ফিক্স বরাবর থাকবে, কিন্তু স্যাটেলটা সামনে পিছনে যাবে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, স্যাটেল ক্যারিয়ারটা ফিক্স বরাবর থাকবে, কিন্তু স্যাটেলটা সামনে পিছনে যাবে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। যারা যারা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। নিটেল থেকে স্যাটেল হুকের মাথা নো টাচ নো গ্যাপে থাকবে, কোনো ফাঁক হতে পারবে না এবং কোনো টাচ হতে পারবে না। যারা যারা আমার কাছে কিছু জানতে চান তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আগে দিয়ে বলে দিয়েছি, নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে আমি কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা শিখতে পারেন। এই বিষয়ে মাথা রাখবেন। নিডলের ছিদ্র থেকে স্যাটেল হুকের মাথা 1 মিলি উপরে থাকবে। আমার এখন টাইমিং শেষ, আমি এখন সব কিছু লাগাবো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই উপরের যে বেসটা আছে, এই বেসটা অনেক সময় আমরা লাগানোর সময় এই মধ্যখানে পড়ে না, এক পাশে পড়ে যায়। সেই জন্য এক পাশে পড়াটা কীভাবে আমরা ঠিক করব সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দুই সাইডে দুটো স্ক্রু আছে, দেখেন আপনার, এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু, এই দুটো স্ক্রু লুজ দিয়ে দেখে করে আপনারা মধ্যখানে করে নেবেন। এই জিনিসটা যদি না থাকে তাহলে মেশিনের সুতা কাটবে না, সিলাই ঠিকভাবে হবে না, ববিনের সুতা কেটে ছোটো হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা করবে, মেশিনে ডিস্টার্ব করবে। এখন আমরা উপরে থ্রড প্লেটটা লাগাবো। থ্রড প্লেটটা কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা বুশ আছে, একটা মুভিং নাইফের সাথে আর একটা নাইফের ক্যারিয়ারের সাথে। তারপর আমি বড় স্ক্রুটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আরেকটা জিনিস ফলো করেন, অনেক সময় নিটেলটা থ্রড প্লেটটা লাগানো পরে নিটেলটা ছিদ্রের মধ্যখানে পড়ে না। তো না পড়লে কী করতে হবে, স্ক্রুপগুলো লুজ দিয়ে এদিকে করে মধ্যখান করে দিতে হবে। মধ্যখান না থাকলে সুতা ছিঁড়বে, নিটেল ভাঙবে, হার্ড প্রসেস করা যাবে না, বিভিন্ন রকম সমস্যা করবে। এই বিষয়ে মাথা রাখবেন আপনারা। সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আমার সুন্দর নাইফের সুতা কাটতেছে, সেলাই হচ্ছে সুন্দর। আপনাদের দেখাচ্ছি সেলাইটা। আমি দেখছি খুব সুন্দর সেলাই হচ্ছে, আমি আবার মেরে দেখাচ্ছি। এখন খুব সুন্দর সেলাই হচ্ছে। তো এই আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।